আপনার মুক্তি মুখার্জি, অ্যাকচুয়ালি বাড়ি আপনার কোথায়? কলকাতা। থাকা হয় কোথায়? এই আশ্রমে কতদিন ধরে আশ্রমে রয়েছেন? 4 বছর। আজকে আশ্রমে যারা ছিলেন, যাদেরকে বিভিন্নভাবে আনন্দ দেওয়ার জন্য আপনারা আজকে সংস্থা থেকে নিয়ে আসা হলো, কতটা খুশি, কি কি দেখলেন এখানে এসে? আমরা এখানে সবাই আমরা খুব খুশিতেই এসেছি, আনন্দ করতে করতেই এসেছি। এখানে আমরা খুব ভালোই দেখলাম, এনজয় করলাম। সারা দিনটা আমরা এইখানে এনজয় করলাম। তারপরে সমুদ্রে স্নান করলাম, অনেক কিছু করলাম, করে তারপরে আবার বাড়ি ওখানে ফিরে আমরা আবার খাওয়া দাওয়া করে বিশ্রাম করে এই জগন্নাথ মন্দিরে এসেছি। বাড়িতে কারা কারা আছেন আপনার? আমার একটি ছেলে, একটি নাতি আর বউ। তিনি কি করেন? ওরা ব্যাঙ্গালোরে থাকে। আর আপনি ঘরে একা থাকেন? আমি ঘরে একা থাকতে পারি না বলেই তো আমি এই আশ্রমটাকে চুজ করে এসেছি। এইটা কি আজকের দিনে এই যে বয়স্ক মানুষ যারা নাতি নাতনি নিয়ে বাড়িতে খেলা করতে চান, তাদের জায়গা থেকে সরে এসে? নাতি তো বড় হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি পেয়ে গেছে। আজকে সমাজের ক্ষেত্রে কি বার্তা দেবেন? আপনারা আজকে বৃদ্ধাশ্রমে এসে থাকছেন, কিন্তু আপনার ছেলে বা যারা আছেন অনেকে প্রতিষ্ঠিত রয়েছেন, সেই জায়গায় আপনাদের আজকে আশ্রমে নিতে হচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন? তার জন্য কিন্তু আমাদের কারোর মনে কোনো দুঃখ নেই। আমরা সবাই খুব আনন্দে খুশিতে আছি, সবাই মিলেমিশে আছি আনন্দে খুশিতে। মানে আমাদের তার জন্য কোনো আমাদের যে বাড়ি ছাড়া হয়েছি এই আমাদের ভাবনাটা কোনোদিন মনের মধ্যে আসেনি? মনেই হচ্ছে না। আর বাড়িতে যে ফিরে যাব এটাও আমার মনে হচ্ছে না। আমি বাড়িতে ফিরে যেতেও চাই না। আমি এখানেই একদম আমার যেন দাহ হয়, এখানেই আছি। বয়স কত হলো? আমার 86। আপনার মতন কত বয়স্ক এরকম রয়েছেন এখানে? হ্যাঁ, আপনার সময় বয়সী কতজন? আমি তো বড়, এই আশ্রমের সবচেয়ে আমি বড়, আমি সবাই মা। মা হয়ে আছেন সেখানে? হ্যাঁ, আজকে আপনার ছেলেরাই তো ঘোরাতে নিয়ে এলো, কতটা খুশি লাগছে? এই ছেলে নাতিরা, এরা তো নাতি আমার। আশ্রমে কি করতে হয় আপনাদের? আমাদের কিচ্ছু করতে হয় না, আমাদের করার লোক আছে। আমরা খাই দাই আর শুয়ে থাকি। বাকি জীবনটা এইভাবে কেটে যাচ্ছে। সবাই তাহলে একবার